Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. To you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. To you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করলাম সেটা হলো আজকে ছেলের জন্মদিন ছিল। তো এই জন্মদিনটা কিন্তু আজকের না, এটা হলো জানুয়ারি 2 তারিখে আমার ছোট ছেলের জন্মদিন ছিল। তো ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমার কাছে কোনো ভিডিও নাই। তো আমি প্রথমে যেটা করলাম রান্নাটা, সেটা হলো যে ডিমের কাবাবটা বানাবো, আপনাদের ডিমের জালি কাবাবটা, ওটা রেসিপি, জালি কাবাবের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। কারণ ছেলের জন্মদিনে আমি চিকেন কাচ্চি বিরিয়ানি করেছি, আবার জালি কাবাবটা করেছি ডিমের। তো এটা এক্সট্রা করে আর রাখি নাই, এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো আমি আলু আর ডিম দেখেছেন ভিডিওতে সিদ্ধ করে নিয়েছি এবং একটা গ্রেটারের সাহায্যে ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি। নেওয়ার পরে এখন কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। নেওয়ার পরে ওই তেলের মধ্যে কিছু তেল রেখে দিয়েছি, আর বাকি তেলের মধ্যে কি করেছি, বেসন একটু ভেজে নিচ্ছি। কারণ হলো যে বেসন একটু ভাজতে তেলের মধ্যে কি হয়, আপনারা ঘির মধ্যেও ভাজতে পারেন, কাঁচা যে একটা গন্ধ থাকে ওটা থাকে না, আর যে কোনো কাবাবের সাথে ব্যবহার করা যায়। তো আমি শুধু আজকে বেসন, ডিম, আলু দিয়ে জালি কাবাবটা করব। তো আপনারা চাইলে বাসায় এরকম করতে পারেন, খুবই সহজ পদ্ধতিতে, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এখন আমি যেটা দিয়ে দিলাম ডিম আলু কুচিটার মধ্যে, সেটা দিলাম দারচিনির গুঁড়ো। এটা আমি ব্লেন্ডারে বাসায় করে রেখেছি। দারচিনির গুঁড়োটা নিয়ে একটা কিনা বোতলে রেখে দিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, হাত দিয়ে একটু গুঁড়ো করে দিলাম যেহেতু মচমচে আছে। আর দিলাম টালা শুকনো মরিচের গুঁড়ো। এখন যে বেসন গুলো আমি একটু তেলের মধ্যে ফ্রাই করছি, ভেজে নিচ্ছি আর কি, ওইখান থেকে 1 কাপ পুরা ওচা করে দিই নাই, খুবই 1 কাপ থেকে একটু কম বেসন দিয়ে দিয়েছি। আপনারা মাখলে মানে বুঝতে পারবেন খামিরটা তৈরি করার জন্য। এটা একটু আলতো হাতে মাখতে হবে, যাতে একদম চপচপে কেমন জানি আটা ময়দার খামিরের মতো না হয়ে যায়, ওরকম যাতে না হয়, একটু ঝরঝর থাকে আবার আঠালো হয়ে যায়, এভাবে হাত দিয়ে চেপে চেপে দেখবেন। আর বেসনটা দিবেন আপনার চাইতে, মানে যতটুকু লাগবে আপনার খামিরটার মধ্যে এরকম হওয়া পর্যন্ত, অতটুকু পর্যন্ত বেসন ব্যবহার করবেন। আপনারা চাইলে এর সাথে কিন্তু পাউরুটিও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। আমি পাউরুটি ছাড়াই খুবই কম উপাদানে জালি কাবাব গুলো তৈরি করছি, এবং খেতে কিন্তু এটা খুবই 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 দারুণ লাগে। আপনারা বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন যে অনেক মজা।
খুবই এত অল্প উপাদানে এত মজা জালি কাবাব হয়, তখন চিন্তা করবেন আর আমার কথা ভাববেন, হ্যাঁ আপু তো ঠিকই বলছে, অল্প উপাদানে এত সুন্দর জালি কাবাব হয়। তো প্রথমে জালি কাবাব গুলো তৈরি করার জন্য কিছুটা অংশ নিয়ে নেবেন, অল্প পরিমাণে নেবেন। আপনারা কতটুকু করতে চান, একটু বড় করা যায় জালি কাবাব, মাঝারি, ছোট, আমি একটু ছোট ছোট করে নিচ্ছি। একটু আটার গোলার মতো অল্প করে নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে গোল শেপ করবেন। তারপরে একটু হাত দিয়ে চেপে চেপে নিলে কি সুন্দর হয়ে গেল জালি কাবাব শেপ। তা আমি কথা বলতে বলতে জালি কাবাব গুলো হয়ে গেছে। এখন একটা ডিম ফেটে নিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি ডিমের সাথে, ফেটে নেওয়া ডিমের সাথে। এখন একটা একটা করে জালি কাবাব এখানে দিব, আর চুবিয়ে চুবিয়ে এখান থেকে প্যানে একটু তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে ভেজে নিব। একটু চুলার আঁচটা কম রেখে ভাজবেন, জালি কাবাবটা নয়তো পুড়ে যাবে। তো এই জালি কাবাবটা এত মজা হয়েছে, জন্মদিনে আমার হাজবেন্ড যখন খাইলো বলল যে তুমি কি চিকেন জালি কাবাব করছো? আমি বললাম না তো, একদম ডিমের করছি এবং খুবই কম উপাদানে আজকে জালি কাবাবটা তৈরি করছি। তো এইভাবে আপনারা এই পিঠার ওপিট করে দিবেন আলতো আলতো ভাবে, যাতে একটা সাথে একটা লেগে না যায়। তো এইভাবে একটু ফ্রাই করে নিলে সুন্দর জালি কাবাব হয়ে যাবে আপনাদের। আর এটা যে পোলাও, বিরিয়ানি অথবা আপনার কাচ্চি এগুলোর সাথে খেতে কিন্তু কাবাব অনেক মজা লাগে। যারা কাবাব প্রেমিক তাদের তো মানে বলার কিছু নেই। যারা কাবাব প্রেমিক তারা তো খুবই পছন্দ করে কাবাব। কাবাব না হলে মনে হয় যে তাদের আপনার বিরিয়ানি হোক, পোলাও হোক, মানে সবকিছুর সাথে ওদের কাবাব লাগে। তো আমি নিজেও কাবাব প্রেমিক। আমার কাছে যে কোনো জালি কাবাব হোক, ডিমের কাবাব হোক, আপনার চিকেন হোক, বিফ হোক, মাটন হোক, যে কোনো কাবাব খেতে আমার কাছে অনেক মজা লাগে। আমি বিকালের নাস্তার মধ্যে দুই পিস কাবাব, একটু টস আর 1 কাপ চা, ডান, আমার বিকেলের নাস্তা হয়ে গেছে। মানে আমার কাছে অনেক ভাল লাগে কাবাব খেতে। তো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে খুবই কম উপায়ে কম উপাদান দিয়ে চিকেন কাচ্চিটা কিভাবে বাসায় বানিয়ে নিচ্ছি, তাও বাসমতি চাউল ছাড়া। আপনার শুধুমাত্র সাধারণ যে আতপ চাউলটা আছে, পোলাওর কালিজিরার চাউল, ওটা দিয়ে। তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ছেলের জন্মদিন উপলক্ষে ওদেরকে চিকেন কাচ্চি করে খাওয়ানোর জন্য এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে তেলের মধ্যে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। এখন ওই তেলের মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব 1 টেবিল চামচ, দিয়ে কিছুক্ষণ ভাজবো। ভাজার পরে তারপর দিয়ে দিব পোলাও চাউলটা, দিয়ে আবার কিছুক্ষণ ভাজবো। আর দিয়ে দিলাম 2-3টা তেজপাতা। এখানে আলাদা করে অন্য কোনো মশলা ব্যবহার করা লাগবে না, যেহেতু কাচ্চিটা করব এখানে তো সব ধরনের মশলা থাকবে। তো এই জন্য আলাদা করে এখানে চাউলের মধ্যে মশলা দেওয়ার দরকার নেই। আপনারা চাইলে এই চাউলটা আপনারা শুধু পানিতেও ফুটিয়ে নিতে পারেন, তেজপাতা আর লবণ দিয়ে আর কিছু তেল দিয়ে। তো আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিলাম। আর যেহেতু আমার চাউলটা 1 কেজি, আমার যদি আরো লাগে পরে আমি স্বাদ মতো আবার লবণ ব্যবহার করব। আপনারা ঠিক এরকমই করবেন। আমার ভিডিওটা অনেক ক্লোজ হয়ে গেছে, আমি খুব কাছ থেকে ভিডিওটা করছি, যে কারণে খুবই ক্লোজ দেখা যাচ্ছে। আর একটু দূর থেকে করা ছিল, আর ভিডিওটা অনেক আগে করে রেখেছিলাম, তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 3 মগ পানি দিছি। আপনারা চাই মানে পরিমাণ মতো দিবেন, আপনাদের চাউলে কতটুকু পানি লাগবে। আমার চাউলটা খুবই নতুন, এই জন্য চাউলটাতে আমার পানি কম লাগবে, এই জন্য আমি 3 মগ দিচ্ছি। তারপর আপনাদের বোঝার স্বার্থে একটা খুন্তির মাঝখান বরাবর পর্যন্ত, মানে যতটুকু আপনার রান্না করার যে খুন্তিটা সেটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে, অতটুকু পর্যন্ত ধরে রাখবেন পানি। অতটুকু পর্যন্ত পানি দিলে পোলাও চাল থেকে অতটুকু পর্যন্ত খুন্তির অতটুকু মাছ বরাবর যদি পর্যন্ত পানি দেন তাহলে পারফেক্ট হবে আপনার পোলাওটা বা বিরিয়ানি যেটা দিয়ে করেন সেটা, সেই রান্নাটাই পারফেক্ট ভাবে ফুটবে চাউলগুলো এবং পারফেক্ট ভাবে ঝরঝর হবে, খুবই পারফেক্ট হবে আপনারা পোলাও বিরিয়ানি যাই করেন না কেন। তো এখন আমি দিয়ে দিলাম প্যাকেট বিরিয়ানি মশলা। এখন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যেহেতু ফুটানো গরম পানি দিচ্ছি। এখন
দুই একবার বলক দিবে যখন পানিটা চাউলটা, তখন আমি একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে দেখবেন যে আমার চাউলটা একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই মুহূর্তে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে রাখবো চাউলটাকে। এখন আমি যেটা করব সেটা হলো চিকেনটাকে আমি কষিয়ে নেব কাচির মতো করে। তো এখন তো একটা প্যানে আমি দিয়ে দিলাম তেল, তার মধ্যে দিলাম পেঁয়াজ, তার মধ্যে দিলাম 2টা দারচিনি আর 2টা তেজপাতা, আর দিয়ে দিলাম কয়েকটা এলাচ। এলাচগুলো আমি এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা বাইরে বাইরে হয়ে আসে মশলার। তো এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেওয়ার পালা। আর ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব এখন অল্প একটু পরিমাণ পানি। এই পানিটা কেন দিলাম আপনারা হয়তোবা প্রশ্ন করবেন। এই পানিটা দিলাম যাতে মশলার যে একটা গন্ধ থাকে ওটা যাতে না থাকে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। এখানে আমি হাফ টেবিল স্পুন লবণ দিলাম, একটা হাফ টেবিল চামচের অর্ধেক দিলাম আর কি। এখন দিলাম লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো। তারপর দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিবে এখন বাকি বিরিয়ানি মশলা যেটা ছিল প্যাকেটে ওইটুকু দিয়ে দিলাম। আমি এখানে 1 কেজি চাউলের জন্য 1 প্যাকেটে ব্যবহার করছি বিরিয়ানি মশলা। এখন দিয়ে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিব। আর কষা কষা হয়ে গেলে যখন তেলটা ছেড়ে দিবে তখনই বুঝবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে। এখন কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম সাথে। তো মাংস কষাতে কষাতে ছেলের একটা কথা বলতেছি, সেটা হলো যে ছেলে বলল, আম্মু আমার ভিডিওটা তো করে রাখছো, বুঝলাম ভালো হয় না ভিডিওটা, এই জন্য আমার আবার বছর শেষ হবে, আবার জানুয়ারি মাসের 2 তারিখ আসবে, তখন আমার ভিডিও করবা আবার, যদি তখন তুমি আবার না করো আম্মু আমার ভিডিওটা ছাড়ো না প্লিজ। তো এই জন্য ছেলের আবদারে জানুয়ারি মাসের 2 তারিখের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলেটার যেহেতু জন্মদিন ছিল ওই দিনটা, তো দোয়া করবেন ও যাতে মানুষের মতো মানুষ হতে পারে। শুধু তো আপনার ছেলে হলেও হবে না, মেয়ে হলেও হবে না, একটা মানুষকে পারফেক্ট মানুষের মতো মানুষ হতে হবে এবং আল্লাহ ভক্ত হতে হবে, এবং আল্লাহর রহমতে ওরা যদি মানুষের মতো মানুষ হয় এবং নেক মানুষ হতে হবে, যাতে সে মানুষ এটা সে গর্ব করে বলতে পারে। তো দোয়া করবেন ওদের জন্য আল্লাহর নেক হায়াত দান করে। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি দোয়া করেন আমার সন্তানদের জন্য। তো আমি কথা বলতে বলতে কষানো সেই মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। আমি একটা মুরগিকে 4 পিস করে নিয়েছি, যেহেতু একটু কাচ্চি সিস্টেম করব সেই জন্য। তারপরে কয়েকটা আস্ত আলু দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ওটা কষিয়ে নিচ্ছি। আর এর পাকে আমি যে চাউলটা করে রেখেছি পোলাওর চাউলটা, ওটার মধ্যে কিছু 2 রকমের কালার দিয়ে দিব। একটা হলো অরেঞ্জ কালার আর একটা হলো ইয়েলো কালার। দুই পাশে কালার দিয়ে দিব অল্প অল্প পরিমাণে, অল্প অল্প করে চামচ দিয়ে দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই। ফুড কালারটা আসলে দেখার সৌন্দর্যের জন্য, এছাড়া অন্য কোনো কিছুর জন্যই না। দিয়ে আমি এখন মাঝখান বরাবর যে চিকেনটা কষিয়ে নিয়েছি ওটা দিয়ে দিছি। আর পোলাওটা আমি কিছু উঠিয়ে রেখেছি, উঠিয়ে রাখার পরে এখন বাকি পোলাওটা উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সুন্দর করে এটা ডেকোরেশন করব। আর উপর থেকে আমার আবার কিছুটা ফুড কালার দিয়ে দিব এবং পেঁয়াজ বেরেস্তাটা দিব, দিয়ে সুন্দর করে একটা ডেকোরেশন করে নেব। আর দিয়ে দিব কেওড়া জল। আমি এখানে 1 টেবিল চামচ কেওড়া জল দিছি। আমার বোতলের মুখাটা 2 মুখা দিয়ে দিছি আমি কেওড়া জল। বেশি দেওয়া দরকার নেই, বেশি দিলে আপনার গন্ধ হবে, তা আমি অল্প অল্প করে দিছি। আপনার কেওড়া জলটা 4 বার দিছি, মানে একটা মুখের মধ্যে অর্ধেক নিয়েছি, আবার দিছি আবার দিছি, এবার 2 মুখেই দিছি। এখন আমি ফুড কালারটা আবার দিয়ে দিব, আর কিছু বিরিয়ানি মশলা আমি দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে আবারও অরেঞ্জ কালার আর ইয়েলো কালারটা 2 পাশ থেকে দিয়ে দিছি। দেওয়ার পরে এখন পেঁয়াজ বেরেস্তাটা উপর দিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাতিলটাকে এখন চুলায় বসিয়ে দিব। খুবই আলতো আছে
গ্যাসের হিটটা একদম লো হিটে রেখে কিছুক্ষণ তাপ দিতে হবে, তাহলে হয়ে যাবে আপনার চিকেন কাচ্চি। খুবই মজা হয়েছে, সত্যি বলতেছি, এত অসাধারণ হয়েছে। মানে আমার মনে হলো যে আমি ছেলের জন্মদিনে খুবই বেস্ট একটা খাবার ওদেরকে গিফট করছি। আর ছেলেরাও এত খুশি হয়েছে, বলতেছে আম্মু তুমি কি এটা কি অর্ডার করে আনছো অনলাইন থেকে, রেস্টুরেন্ট থেকে আনছো? এত মজা হয়েছে আম্মু, কি বলবো, খুবই দারুণ হয়েছে আম্মু। তো ছেলেদের যে একটা খুশি হলো, ছেলেরা যে একটা খুশি হলো, এবং আমার হাজবেন্ড যে খুশি হলো এবং বললো আমাকে, আমি মা হিসেবে আমার কাছে যে কি আনন্দ লাগছে। সত্যি প্রত্যেক প্রত্যেক সন্তানের খুশিতে এবং হাজবেন্ডের খুশিতে প্রত্যেক স্ত্রীর কাছে এবং মায়ের কাছে এত আনন্দ লাগে। ওরা যদি একটু তারিফ করে, মেয়েরা তো এটা শুনলে খুবই খুশি। হাজবেন্ডের কাছ থেকে একটু ভালো কথা শোনা, সন্তানদের কাছ থেকে একটু ভালো কথা শোনা, মানে প্রশংসা পেলে মেয়েরা যে এত খুশি হয় কেন জানি না, আমি নিজেও জানি না। আমি নিজেও খুশি হই, এজন্য আমি নিজেও জানি না কেন যে এত খুশি হই। তো যাই হোক, মানে এই খুশিটা কি যে আনন্দের হয়, আনন্দদায়ক হয়, শুধু একমাত্র যারা মা আছেন, স্ত্রী আছেন, ওনারা জানেন। তা আমাদের ছোট্ট বেবিটা ঘুরতেছে, ও কি করবে ও জানে না। ও এক একটা করে গাজর নিতেছে, একটু খাইতেছে, ও আসলে গিলতে পারতেছে না, তারপরে খাইতেছে আর কি। দাঁত উঠছে, সামনে দুইটা উঠছে। তো ও দুষ্টামি দেখে আরো ভালো লাগতেছে, ভাইয়ারা খাইতেছে, ওর খুবই মজা লাগতেছে। আর আমি ভিডিও করলে সবসময় সামনে আসে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ, আপনাদের জন্য দোয়া রইলো।